প্রথম যখন দিদি নাম্বার ওয়ান খেলতে গিয়েছিলাম সত্যি খুব ভয়ে ছিলাম, সেই জন্য কোনো ব্লগ করার জন্য কোনো ভিডিও বা কোনো ফটোস কিছুই আমি নিয়ে উঠতে পারিনি, কারণ তখন খুব ভয় লাগছিল যে ওখানে গিয়ে কি হবে আর কিভাবে সবটা হবে। তো এইবার যেহেতু আমরা খেলিনি, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তাহলে সবার সাথে একটু শেয়ার করতে পারবো। আমাকে ফোন করেছিল ওরা একদিন আগে, তারপরে আমাকে বলল এরকম 1000 এপিসোড আছে, একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, তো অবশ্যই তুমি এসো। তো সেই মুহূর্তে আমি ভাবলাম যে আবার এতটা যাব কোনো কিছু ছাড়া, তখন বলল যে আমরা খুব সিলেক্টিভ কয়েকজনকে বলেছি যাদের মধ্যে তুমি আছো, তো অবশ্যই চাইবো যে তুমি এসো। তো সেই মতোই খুব কাজের প্রেশার থাকা সত্ত্বেও আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর খুব প্রেশারের ওপর দিয়েই যাচ্ছিল সবটা, কারণ রাত্রেবেলা গিয়ে আবার আমরা সকালে পৌঁছালাম, তারপরে যথারীতি রেডি হয়ে আমরা পৌঁছে গেলাম। আর সত্যি এত সুন্দর সাজিয়েছিল, দেখার মতো, খুব সুন্দর। 1000 এপিসোড মানে একটা বড় সেলিব্রেশন, আর তারপরে ঢুকে ঢুকে দেখছি এত সুন্দর সাজানো। তারপর সেখান থেকে চলে গেলাম আমরা আরেকটা সেটে, আমাদেরকে বলল যে ওখানে গিয়ে বসতে। তো এই সেটটাতে দাদাগিরি খেলা হয়, ডান্স, বাংলা ডান্স হয়, সব সারেগামা পাও হয়। আর তারপরে ওখানে গেলাম, গিয়ে বসলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। করার পরে ওদের ওখানে সত্যি খুব ভালো ব্যবস্থা। এটাও ভালো লাগে যে লাঞ্চ বলো, সবটা ওরা এত সুন্দরভাবে ম্যানেজ করে, আর খুব সুন্দরভাবে ওরা প্রত্যেকের প্রতি যত্ন নিয়ে খাওয়া দাওয়া করিয়ে দেয়। আর তারপরে আমরা সেটে পৌঁছালাম। সব থেকে আমার ভালো লেগেছে, মানে বলতে পারি এটা আমার জীবনের একটা খুব বড় অ্যাচিভমেন্ট, যে প্রত্যেকবার দিদি নাম্বার ওয়ানে যখনই যে যাক সেখানে মেকআপ করিয়ে তাদেরকে স্টেজে ওঠানো হয়। এই প্রথম আমি নিজে মেকআপ করে স্টেজে উঠেছি, আর সত্যি আমার খুব ভালো লেগেছে এই 1000 এপিসোড। আর সত্যি খুব মজা হয়েছিল, সবাই ভীষণ আনন্দও করেছি। আর এই কারণে আনন্দটা করতে পেরেছি যে এবার আমাদের খেলা নেই, খেলা থাকলে একটা ভীতি কাজ করে, আর এবার যেহেতু খেলা নেই সেই জন্য খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। তো তোমরাও খুব ভালোবাসা দিয়েছো প্রত্যেকটা ছবিতে, এভাবেই ভালোবাসা দিও, আশীর্বাদ করো যেন আরও অনেক ভালো জায়গায় যেতে পারি। তো সবাইকে থ্যাংক ইউ।